প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী দশম অধ্যায় আর্থিক বিবরণীতে যদি আমরা কোনো উদ্দীপকে দেখতে পাই যে নগদ তহবিল ডেবিটে রয়েছে ২১,০০০ টাকা বা যে কোনো টাকার পরিমাণ, এই নগদ তহবিলকে আমরা চলতি সম্পদ হিসাবে গণ্য করব। এবং যদি সংশ্লিষ্ট বা কোনো উদ্দীপকে আমরা সমন্বয় জাবেদায় দেখতে পাই যে নগদ অর্থ চুরি হয়েছে ১,০০০ টাকা ও ছিনতাই হয়েছে ১,০০০ টাকা, তাহলে আমরা সমন্বয় জাবেদায় দেখাবো যে অপ্রত্যাশিত ক্ষতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। অপ্রত্যাশিত ক্ষতি একটি অপরিচালন ব্যয় এবং নগদান হিসাব সমন্বয় জাবেদায় যে নগদান ক্রেডিট হয়েছে তাকে আমরা চলতি সম্পদ হ্রাস বলবো। আজকের উদ্দীপক থেকে আমরা বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী কিভাবে তৈরি করতে হয় তা দেখাবো। আজকের উদ্দীপকে অপ্রত্যাশিত ক্ষতি এটি একটি অপরিচালন ব্যয়। এই অপরিচালন ব্যয় একটি রয়েছে সমন্বয় জাবেদার মাধ্যমে আমরা পেয়েছি, তাই বিশদ আয় বিবরণীতে আমরা অপরিচালন ব্যয়ের কলামে লিখব অপ্রত্যাশিত ক্ষতি ২,০০০ টাকা। এবং আর্থিক অবস্থার বিবরণীতে যেহেতু উদ্দীপকে একটি নগদ তহবিল রয়েছে এবং সমন্বয় জাবেদার মধ্যে আরেকটি নগদান ক্রেডিট হয়েছে, তাই দুটি নগদানকেই আমরা চলতি সম্পদে আনায়ন করব এবং চলতি সম্পদের হেডলাইনের আওতায় আনব। এবং একটি নগদ তহবিল ডেবিটে রয়েছে এবং আর একটি নগদ তহবিল ক্রেডিটে রয়েছে। একটি নগদ তহবিল ডেবিটে থাকার কারণে এটি সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং আর একটি নগদ তহবিল ক্রেডিটে থাকার কারণে চলতি সম্পদ হ্রাস পেয়েছে। তো যেহেতু নগদান ক্রেডিট হয়েছে, চলতি সম্পদ হ্রাস পেয়েছে, কিন্তু এই নগদানটি ক্রেডিট কেন হয়েছে সেটি বোঝানোর জন্য আমরা লিখব অপ্রত্যাশিত ক্ষতি। কিন্তু এই বিয়োগ চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে আর একটি নগদ তহবিল কিন্তু এই ২১,০০০ টাকাকে হ্রাস করছে, এই কারণে আমরা বিয়োগ চিহ্ন দেব, কিন্তু লিখব অপ্রত্যাশিত ক্ষতি ২,০০০ টাকা। তাহলে এই ১৯,০০০ টাকাই হবে প্রকৃত হাতে নগদের পরিমাণ বা প্রকৃত নগদ তহবিল, বা এই ১৯,০০০ টাকাকে আমরা চলতি সম্পদ হিসাবে আখ্যায়িত করব।